আসসালামু আলাইকুম। ফ্যাক্স বাংলাতে আপনাকে স্বাগতম। আপনার কি কখনো এমন হয়েছে একটা খুব পরিচিত গন্ধ আপনার নাকে এসে লাগছেছে আর সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাচ্ছেন সেটা কিসের গন্ধ? হতে পারে সেটা প্রিয় কোনো খাবারের ঘ্রাণ কিংবা হঠাৎ পাওয়া পুরনো কোনো স্মৃতি ফিরিয়ে আনা পারফিউমের গন্ধ। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে আমাদের নাক কিভাবে এই হাজারো গন্ধের মধ্যে পার্থক্য চিনে নেয়? ভেতরের প্রক্রিয়াটা ঠিক কী? এর উত্তরটা আপনি যতটা ভাবছেন তার চেয়ে বেশি ইন্টারেস্টিং। আমরা প্রায় প্রতিদিনই গন্ধ শুকে থাকি, কিন্তু এর পেছনের জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়াটা নিয়ে খুব কম মানুষই ভাবে। নাক কেবল একটা ফাঁপা অঙ্গ নয়, এটি আমাদের মস্তিষ্কের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকারী একটি অত্যাধুনিক সেন্সর সিস্টেম। ভাবুন তো, আপনার নাকে যদি কোনো গন্ধই না আসত, তাহলে জীবনটা কেমন পানসে হয়ে যেত। এখানে একটা ফ্যাসিনেটিং ব্যাপার আছে। আসলে কোনো জিনিসের গন্ধ শুকতে হলে প্রথমে সেই জিনিসের অণু বা ছোট ছোট কণা বাতাসের সঙ্গে মিশে আমাদের নাকে প্রবেশ করে। এই অণুগুলো এতটাই ক্ষুদ্র যে আপনি খালি চোখে দেখতে পারবেন না। এই যে আমরা বিভিন্ন জিনিসের গন্ধ পাই, এর পেছনে কাজ করে লক্ষ লক্ষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘ্রাণ অণু। কিন্তু আসল মজাটা এখানেই। নাকের ভেতরের অংশে, যাকে অলফ্যাক্টরি এপিথেলিয়াম বলা হয়, সেখানে কোটি কোটি বিশেষ ধরনের কোষ থাকে। এগুলোকে বলা হয় অলফ্যাক্টরি রিসেপ্টর নিউরন। প্রতিটি রিসেপ্টর নিউরন একটি নির্দিষ্ট ধরনের গন্ধ অণুকে শনাক্ত করার জন্য তৈরি। এক অর্থে আপনি এটিকে একটি তালাচাবির ব্যবস্থার মতো ভাবতে পারেন। একটি নির্দিষ্ট গন্ধ অণু হল চাবি, এবং রিসেপ্টর নিউরন হল সেই চাবির জন্য সঠিক তালা। যখন সঠিক চাবি সঠিক তালায় প্রবেশ করে, তখনই দরজা খোলে। যখন এই গন্ধ অণুগুলো রিসেপ্টর নিউরনের সংস্পর্শে আসে, তখন সেই নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে। নিউরন সক্রিয় হওয়ার অর্থ হল তারা একটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এই বৈদ্যুতিক সংকেত কোনো সাধারণ সংকেত নয়, এটি এমন একটি তথ্য যা আমাদের মস্তিষ্ক বুঝতে পারে। এখন প্রশ্ন হল, কেন এমন হয়? এই বৈদ্যুতিক সংকেতগুলো সরাসরি আমাদের মস্তিষ্ক পকেটে অবস্থিত অলফ্যাক্টরি বাল্বে চলে যায়। অলফ্যাক্টরি বাল্ব হল মস্তিষ্কের সেই অংশ যা গন্ধের সংকেত প্রক্রিয়াজাত করে। এখান থেকে সংকেতগুলো মস্তিষ্কের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, যেমন থ্যালামাস, হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা। হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা আমাদের স্মৃতি এবং আবেগের সঙ্গে জড়িত, আর এ কারণেই একটি নির্দিষ্ট গন্ধ প্রায়ই আমাদের পুরনো স্মৃতি বা আবেগকে জাগিয়ে তোলে। এটি একটি ছোট কিন্তু আশ্চর্যজনক বিস্তারিত। অনেকে মনে করেন আমাদের নাক বুঝি সরাসরি গন্ধ বোঝে। কিন্তু এটি একটি সাধারণ ভুল ধারণা। নাক কেবল গন্ধের অণুগুলোকে শনাক্ত করে এবং সেগুলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এই সংকেতগুলোকে বিশ্লেষণ করে কোনটি গোলাপের গন্ধ, কোনটি কফির গন্ধ বা কোনটি অন্য কোনো বস্তুর গন্ধ, তা বোঝে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কই হল আসল জাদুকর। এটি এই সংকেতগুলোর একটি জটিল প্যাটার্ন তৈরি করে, ঠিক যেমন একটি অর্কেস্ট্রায় বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর একত্রিত হয়ে একটি সম্পূর্ণ গান তৈরি হয়। প্রতিটি গন্ধ আসলে বিভিন্ন রিসেপ্টরের সক্রিয়তার একটি নির্দিষ্ট প্যাটার্ন। এখন আমরা ভেতরের প্রক্রিয়াটা একটু পরিষ্কার করে দেখি। প্রথমে, গন্ধ সৃষ্টিকারী অণু বাতাসে ভেসে আসে। দ্বিতীয়ত, সেই অণুগুলো আমাদের নাকের ভেতরে থাকা অলফ্যাক্টরি এপিথেলিয়ামের রিসেপ্টর নিউরনগুলোর সাথে যুক্ত হয়। তৃতীয়ত, রিসেপ্টর নিউরনগুলো সক্রিয় হয়ে বৈদ্যুতিক সংকেত তৈরি করে। চতুর্থত, এই সংকেতগুলো অলফ্যাক্টরি বাল্বের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। পঞ্চমত, মস্তিষ্ক এই সংকেতগুলোকে বিশ্লেষণ করে গন্ধটি কী তা শনাক্ত করে এবং প্রয়োজনে স্মৃতি বা আবেগের সঙ্গে তার সংযোগ ঘটায়। আর এভাবেই আমাদের নাক গন্ধকে কিভাবে চেনে, ভেতরের প্রতিটি ধাপ একটি সুনিয়ন্ত্রিত সিস্টেমের অংশ। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের গন্ধ চেনার ক্ষমতা পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা এবং এমনকি আমাদের মানসিক অবস্থার ওপরও নির্ভর করে। যেমন, যখন আপনার সর্দি হয়, তখন গন্ধ চেনার ক্ষমতা কমে যায়, কারণ গন্ধ অণুগুলো রিসেপ্টর পর্যন্ত পৌঁছাতে পারে না। এই পুরো প্রক্রিয়াটাই আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপদ শনাক্ত করা থেকে শুরু করে খাবার নির্বাচন পর্যন্ত, গন্ধ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের চারপাশের জগৎকে আরও সুন্দর করে তোলে। এটিই হল আমাদের মস্তিষ্কের অবিশ্বাস্য ক্ষমতা। তাহলে বন্ধুরা, আজকের তথ্যটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও চান।
ফ্যাক্স বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।